ঈদের আগের দিন এখনও মানুষ বাড়িতে যাচ্ছেন, রাত প্রায় 9:30 বাজে, এখনও মানুষ যান। বিশেষ করে যারা ব্যবসায়ীরা, তারা রাত 2টা-3টায় ব্যবসা গুটিয়ে তারাও নাকি বাড়িতে যান। ট্রেন, বাস, লঞ্চে যাত্রীর চাপ সেভাবে দেখা যায় নাই সারাদিন। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে গেছে আজকে। বাস টার্মিনালেও মোটামুটি ফাঁকা ছিল এবং ঘরমুখে মানুষের ভিড় কিছুটা ছিল, কিন্তু অতটা না। তবে বেশিরভাগ লঞ্চ আজকেও দেরিতে ছাড়ার অভিযোগ করেছিলেন যারা গেছেন। বৃষ্টি মাথায় নিয়ে শেষ সময়ও বাড়ির পথে ছুটছে মানুষ। তবে গত কয়েকদিন যে উপচে পড়া ভিড় ছিল, নেই সে চিত্র। কিন্তু বসন্তের বর্ষণে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঈদের আগের দিন সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় কম, তবে যাত্রীদের কণ্ঠে অভিযোগের কমতি ছিল না। তারা বলছেন, যাত্রার শেষ দিনেও বেশিরভাগ লঞ্চ ছেড়েছে দেরিতে। লঞ্চের দুর্ঘটনা দেখলাম, ওই দেখে আর কি কালকে আর যাওয়ার ইচ্ছা করি নাই, যে একটু ভিড়টার কমুক, তারপর ঠান্ডা মাথা যায়। আজকে যদি ঈদ হয়ে যায় তো হয়তো গতকালকে যাওয়া হয়তো। দেখলাম যে অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রী চাপ একটু কম, আর একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আসলে আজকে সিলেক্ট করা আর কি। অন্য বছরে দেখা যায় এই টাইমে লঞ্চ ফুলফিল হয়ে যায়, ছেড়ে যেতে হয়। এখনো মনে হয় 50 জন 100 জন যাত্রী নেই লঞ্চে। হয়তো আমার মনে হয় তেমন একটা ভালো হবে না। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বৃষ্টি বাগড়া দিলেও ভোগান্তিহীন যাত্রায় স্বস্তির সুর ট্রেন যাত্রীদের কণ্ঠে। অন্য দিনের তুলনায় যাত্রীর চাপ ছিল কম, আবার নির্ধারিত সময় ছেড়ে গেছে সব ট্রেন। ছুটি আসলে মূলত আমি বিজনেস করি, চাকরি করি না, এই জন্য ছুটি নাই, এই জন্য ঈদের আগের দিন যাচ্ছি আর কি। অনেক আগে যাওয়ার জন্য যারা বেশি তাড়াহুড়া করছে ওরা অনেক হ্যাসেল করে গেছে। এখন তো কোনো হ্যাসেল নেই, একদম পরিবেশ একদম ঠান্ডা এবং লোকজন অনেক কম। প্রতি বছর যাওয়া হয় না, সবসময় নানু বাড়ি যাই পুরান ঢাকা, কিন্তু এবার যাচ্ছি দাদু বাড়ি, যে গ্রামে ঈদটা কেমন লাগে এটা এনজয় করতে আর কি। সবগুলো ট্রেনই যথাসময়ে চলে গেছে এবং সারা দিন ধরে যেগুলো ট্রেন চলবে আমরা আশা করতেছি যে কোনো শিডিউল বিপর্যয় ঘটবে না। এবং দুর্ঘটনার কারণে গত 2-1 দিন যে 2-3টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি। এদিন যাত্রী খরায় ভুগছে গাবতলী বাস টার্মিনাল। লম্বা ছুটি থাকায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান কাউন্টার ম্যানেজাররা। তাদের দাবি, অল্প যাত্রী পাওয়া গেলেও নির্ধারিত ভাড়ার চেয়ে কম দিতে চাচ্ছেন তারা। টিকিট কাটি নাই, ওটা দেরি হইব, গাড়ি অনেক দেরি হবে, লেগা রাস্তাতে একারে দিয়েছি লোকাল গাড়ি দেয়া, যে কোনো একটা ভালোর মাঝে ফাইলে যাবো। যাত্রী স্যার এখন মোটামুটি কাউন্ট টার্মিনালের ভিতরে আছে, রাস্তায় কোনো যাত্রী নাই, যা 2-1 জন আছে টার্মিনালের ভিতরে। আমি টার্মিনালে 30 বছর কর্মরত ছিলাম, কিন্তু আমার লাইফে আমি দেখিনি এরকম যাত্রীর অভাব। 29 রমজান ধরে বন্ধ হয়ে যায় বেশিরভাগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। এই ছুটি ধরেই ঘরে ফেরেন সবাই। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।